ত্যাগ স্বীকার করছে চরমনায় পীর সাহেবের, কথা ঠিক কিনা? চরমনায় পীর সাহেব হুজুর যদি 5 তারিখের লকডাউন না ভাঙতেন তাহলে ছাত্র জনতা কখনো এই স্বাধীনতা বিজয় আনা সম্ভব ছিল না, কথা ঠিক কিনা? এই জন্য পীর সাহেব ফজলুল করিমকে জীবন ভুলার মতো নয়। আমরা এরকম একজন নেতা পেয়ে গর্বিত, কথা ঠিক কিনা? এরকম একজন নেতা পেয়ে আমরা আনন্দিত। আমাদের নেতার চরিত্রে কোনো দোষ নাই। আমাদের নেতা এমন এক নেতা, যে নেতা রাত্রেভর তাহাজ্জুদ নামাজ পড়ে আবার সকালবেলা মানুষকে দিনের পথে আহ্বান করে, কথা ঠিক কিনা? তিনি রাত্রে দরবেশ, দিনের বেলা বড় মুক্তিযোদ্ধা, কথা ঠিক কিনা? এমন একজন নেতা পেয়ে আমরা যদি এই সংগঠনকে আগায় নিতে না পারি তা আমাদের জীবনে আরো অনেক দুর্গতি আছে। আমি আমার ভাইদেরকে বলবো, আপনারা দেখেন এদেশে আওয়ামী লীগ সরাসরি হিন্দুদের গোলামি করছে, হিন্দুদেরকে আদর্শ বাস্তবায়ন করতে চেষ্টা করছে। আগামী দিনে আরেক দল আসতে চাইতেছে আমেরিকার আদর্শ বাস্তবায়ন করার জন্য, কথা ঠিক কিনা? আমেরিকার আদর্শ এই দেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। এই দেশ মুসলমান শাসন করেছে, মুসলমানদের হাতেই থাকবে, বিদেশিদের হাতে কোনো এদের দেওয়া যাবে না, যাবে না, কথা ঠিক কিনা? আমরা এই ব্যাপারে আজকে ঐক্যবদ্ধ হবো, যার যার জায়গা থেকে আমরা ইনশাআল্লাহ ইসলামী আন্দোলনের কাজ চালিয়ে যাবো। কি বলেন ইনশাআল্লাহ? আমাদেরকে বহুত জোরে বহুত কথা বলবে, বিএনপি বলবে, আওয়ামী লীগ বলবে, জামাত ইসলাম ভাইয়েরা আমাদেরকে অপমান করবে, আমরা কোনো অপমানের দিকে তাকাইব না, আমরা সরাসরি আমরা আগাই যাবো, কথা ঠিক কিনা? আমাদেরকে অনেকে বলে সংখ্যায় কয়জন, এরকম লাফাইলে তা জীবনও ক্ষমতায় আসবে না, বলে কি বলে না? আমি তাদেরকে বলি, ভাই আপনাদের 100 জন আর আমাদের একজনের সমান। আমাদের ইমানি বল আছে, আমাদের ইমানি শক্তি আছে, আমরা ইমানি শক্তি দিয়ে ইনশাআল্লাহ আগাই যাবো, কথা ঠিক কিনা? আমাদের ইমানি শক্তির কারণে সমস্ত বেদিন নাস্তিক এই দেশ থেকে পালাতে বাধ্য হবে। এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো, আমাদের আজকে প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। এই জন্য আমি আমার আলোচনা এখানে সংক্ষিপ্ত করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।